নমস্কার, আমি ভাবনা। তোমাদের প্রত্যেককে শুভ অক্ষয় তৃতীয়া। তোমাদের জীবনের ভালোবাসা, তোমাদের জীবনের সমস্ত ভালো কিছু অক্ষয় হয়ে থাকুক। আজকে আমি তোমাদেরকে আমার মায়ের ব্রত কথার বই থেকে একটা গল্প শোনাবো। গল্প আসনের উদ্দেশ্য হলো তোমাদের সকলকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা। তোমরা আবার অনেক অনেক বই পড়ো, গল্প পড়ো, উপন্যাস পড়ো, নাটক, কবিতা, কত কি ছড়িয়ে আছে আমাদের সাহিত্যের জগতে। সেগুলোকে পড়ে নিজেকে আরো অনেক অনেক বেশি সমৃদ্ধ করে তোলো, অনেক ভালো মানুষ হিসেবে গড়ে তোলো। বন্ধুরা, তাহলে চলো শুরু করি আজকে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। অক্ষয় তৃতীয়ায় নানান রকম ব্রত পালন করা হয়। তার মধ্যে রয়েছে ১৬ কলা ব্রত, অক্ষয় ঘট ব্রত, অক্ষয় সিঁদুর ব্রত, অক্ষয় কুমারী ব্রত, অক্ষয় ফল ব্রত, অক্ষয় তৃতীয়া ব্রত। আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাবো, সেই গল্পটায় অক্ষয় ঘট ব্রতের ব্রত কথার গল্প শোনাবো। মহারাজ যুধিষ্ঠির একদিন ধর্মকথার আলোচনায় বসে মহামুনি শতানিকের কাছে জল দান করার মাহাত্ম্য সম্বন্ধে শুনতে চাইলেন। শতানিক তখন বলতে লাগলেন, প্রাচীনকালে একজন ভয়ানক নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তার যেমন ছিল রাগ, তেমনি তার কটু কথা বলার অভ্যেস ছিল। একদিন দুপুরবেলায় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসে উপস্থিত হলো। খিদে তেষ্টায় সেই ব্রাহ্মণ খুব কাতর হয়ে তাকে অন্ন ও একটু জল দিয়ে তার প্রাণ বাঁচাবার জন্য অনুরোধ করল। এই কথা শুনে সেই কটুভাষী ব্রাহ্মণ একেবারে রেগে আগুন হয়ে অনেক কটু কথা বলে তাকে তাড়িয়ে দিল। ক্ষুধার্ত ব্রাহ্মণ দীর্ঘশ্বাস ফেলে তার সামনে থেকে চলে যেতে লাগল। এই সময় সেই ব্রাহ্মণের স্ত্রী সর্বাণী দূর থেকে এই ঘটনা দেখে মনে খুবই আঘাত পেল। সে তার স্বামীকে বলল, তুমি কিরকম নিষ্ঠুর মানুষ! খিদে তেষ্টায় কাতর ওই বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তোমার একটুও দয়া হলো না? এই কথা বলে সর্বাণী নিজে সেই ক্ষুধার্ত বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে এনে অন্ন ও জল দিয়ে তাকে পরিতুষ্ট করল। কালক্রমে সেই কটুভাষী ব্রাহ্মণের মৃত্যু হলো। যমদূতেরা এসে খুব কষ্ট দিতে দিতে তাকে নিয়ে চলল ধর্মরাজ যমের কাছে। এদিকে ব্রাহ্মণ খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে যমদূতের কাছে মিনতি করে একটু জল চাইল। সে বলল, আমি খিদে তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি, তোমরা একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও। যমদূতেরা বলল, মনে করে দেখো, সেই ক্ষুধায় কাতর বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি কিরকম দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আজ তোমাকে তার প্রতিফল ভোগ করতে হচ্ছে। এই কথা বলে দূতেরা তাকে যমরাজার সামনে এনে হাজির করল। যমরাজ তাকে দেখে বললেন, এ কাকে তোমরা আমার কাছে এনেছো? এর স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে পরিতুষ্ট করেছিল, আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ। যাও, একে বিষ্ণুদূতদের কাছে নিয়ে যাও। যমরাজ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের ফলে ঘোর নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন
বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন জল দান করার ফলে তোমার বিষ্ণুলোক প্রাপ্তি হলো। এই ছিল অক্ষয় তৃতীয়ার অক্ষয় ঘট ব্রতের ব্রতকথা। বন্ধুরা, এই ব্রতকথা শুনলেও নাকি পুণ্য হয়। আর গল্প আসনের তরফ থেকে তোমাদেরকে সব রকম ধর্মগ্রন্থ থেকে অনেক 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 গল্প বলার প্রতিশ্রুতি দিলাম। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে তোমরাও পারলে কাউকে একটু জল দিও না, একটু জল দান করেই দেখো না। এই গরমের মধ্যে আমাদের বাড়ির সামনে দিয়ে কত তৃষ্ণার্ত মানুষ কত কষ্ট পায়। তাদেরকে একটু শরবত, একটু জল, এসব তো আমরা দিতেই পারি, বলো? এর জন্য ধর্মগ্রন্থের ব্রত কথা শুনবার দরকার নেই। একজন মানুষ হিসেবে এই গরমে আমাদের বাড়িতে যে লোকটা একটা চিঠি দিতে আসছে, যে লোকটা এই যে সমস্ত ই-কমার্স সাইটের ডেলিভারি দিতে আসছে, যিনি একটা খাবারের প্যাকেট নিয়ে আসছেন, আমরা তো অনলাইনে গ্রসারি শপিংও করি, সেই মানুষগুলোও তো আমাদের বাড়িতে আসে, বলো? তাদেরকে আমরা এক গ্লাস জল, একটু লেবুর জল, একটু শরবত যদি দেই এই গরমের মধ্যে, তাদেরও মনে হয় যে হ্যাঁ, আমরা তো তাদেরকে কেয়ার করি, আমরা তাদেরকেও যত্ন করি, তাই না? তাহলে তোমরা সবাই ভালো থেকো। আবার আমরা কালকে আসবো নতুন গল্প নিয়ে। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।